লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের শর্ত হইল এটাকে তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তালাশ করছেন, সাহাবারা তালাশ করছেন, এভাবে বুজুর্গরা তালাশ করছেন, আমরাও তালাশ করব ইনশাআল্লাহ। কিভাবে তালাশ করব? লাইলাতুল কদরের জন্য আল্লাহ রাসূল কোনো নির্দিষ্ট তারিখ বলে দেন নাই। হাদিসের মধ্যে আসছে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এজন্য আল্লাহ রাসূল রমজানের মধ্যে ইতিকাফ করতে শুরু করতেন। ইতিকাফ তিন ধরনের হয়। এক, ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা হয় সুন্নত, মোট কথা সুন্নত ইতিকাফ। দ্বিতীয়ত হলো নফল ইতিকাফ, তৃতীয় হলো ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ যে কোনো সময় করা যায়, রমজানের ভিতরেও করা যায়, রমজানের বাইরেও করা যায়, যে কোনো সময় মানুষ ইতিকাফের নিয়তে মসজিদে আসলে ইতিকাফ হয়। ওয়াজিব ইতিকাফ হলো মান্নত করে মানুষ অমুক উদ্দেশ্য পূর্ণ হইলে আমি ইতিকাফ করব, এরকম মান্নত করা হয়। আর সুন্নত ইতিকাফ হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করছেন, নিজে ইবাদত বন্দেগী করছেন, সাহাবাদেরকে উৎসাহিত করছেন, পরিবারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে উৎসাহিত করছেন ইবাদত বন্দেগী করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনহা বর্ণনা করেন যে যখন রমজানের শেষ দশক আয়েশা হতো তখন আল্লাহর রাসূল ইবাদত বন্দেগী করতেন, কোমর বাইন্ধা ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ আল্লাহর রাসূল এত বেশি পরিমাণে মেহনত করতেন, ইবাদত এত বেশি পরিমাণে করতেন যা আল্লাহর রাসূল অন্য সময় করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং শবে কদর তালাশ করতেন। যেহেতু শবে কদরের নির্দিষ্ট কোনো রাত্রি নাই, এজন্য ইতিকাফের মধ্যে বৈশা শবে কদর তালাশ করা আমাদের জন্য জরুরি। আল্লাহ যেন আমাদেরকে শবে কদর ইতিকাফের মাধ্যমে তালাশ করার সুযোগ দান করেন। এজন্য যারা আসি আমরা ইনশাআল্লাহ আজকে থেকে ইতিকাফের জন্য চলে আসবো। মাগরিবের আগে ইতিকাফের জন্য চলে। আজকে 20 রোজা 21 রোজা থেকে 20 রোজা পার হইয়া সন্ধ্যা, সেই সন্ধ্যা থেকে ইতিকাফ শুরু হয় একবারে রমজানের শেষ পর্যন্ত, ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত। এই সময়ের জন্য আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। পুরুষ মানুষ মসজিদে ইতিকাফ করবে, মহিলারা বাড়িতে নামাজের জায়গায় ইতিকাফ করবে। এখন আমাদের কাজের জায়গা, নামাজের আলাদা জায়গা আছে বাড়িতে, অধিকাংশ মানুষেরই না থাকার এই কথা। উচিত ছিল সবার বাড়িতে, সবাই মুসলমান, সবার বাড়িতে একটা নির্দিষ্ট নামাজের জায়গা থাকবে, এটা উচিত ছিল। আমাদের বাড়িতে হয়তো খোঁজ দিলে কয়জনের বাড়িতে পাওয়া যাবে আমরা জানা আছে। এজন্য আমরা চেষ্টা করবো আমাদের বাড়িতে যেন আমরা নামাজের জন্য আলাদা একটা ইবাদত খানা যেন আমরা তৈরি করতে পারি। এটার জন্য আলাদা ঘর তো প্রয়োজন হয় না, ঘরের এক কোণার মধ্যে একটা পর্দা টানায় দিলেই যথেষ্ট হয়। আগেকার মানুষদেরকে দেখা যাইতো জলচকি করে হইতো একটা ছোট খাতের মতো, এটা রাখা দিত নামাজের জন্য, নির্দিষ্ট নামাজের জায়গা রাখা হতো। এখন এটাও অনেক বাড়িতে পাওয়া যায় না। সেজন্য আমরা চেষ্টা করবো যে আমাদের ইবাদত বন্দেগীর জন্য আমরা যেন নামাজের জন্য একটা আলাদা জায়গা সবসময় ঠিক করে রাখি। যে কোনো সময় আল্লাহর কথা স্মরণ হইলে আমরা যেন যাই ওই জায়গায় বসে নামাজ পড়তে পারি, কান্নাকাটি করতে পারি, ইবাদত বন্দেগীতে আমাদের সময়টা কাটাইতে পারি। পুরুষ মানুষ ইতিকাফ করবে মসজিদে, মহিলা মানুষ ইতিকাফ করবে বাড়িতে। ইতিকাফ যারা করবে এদের জন্য ছোট্ট করে একটা মাসালা বলে দিই, সেটা হইল ইতিকাফ করব 10 দিন 9 দিন যাই হোক, এই সময়টা আমরা মসজিদের মধ্যে থাকবো, মসজিদের বাইরে যাব না, যাইতে পারবো না, এটা আমাদের সবারই জানা আছে। যে বিষয়টা আমরা অনেক সময় গাফিলতি করি সেটা হলো আমরা ইতিকাফের মধ্যেই আছি, আমি যাই বারান্দাতে গিয়ে একটু বসে থাকি, বা বারান্দার সামনে যে দরজা আছে এখানে বসে একটু বাতাস খাইতে থাকি, অথবা মসজিদের আশেপাশে কোনো গাছতলায় একটু বসি, অথবা ওযুখানায় যায় একটু অতিরিক্ত সময় নষ্ট করলাম, বসে থাকলাম। এটা কিন্তু ইতিকাফ হবে না, ইতিকাফ ভাঙে যাবে। কারণ ইতিকাফ করতে হয় কই? মসজিদে। মসজিদ কোন জায়গা? মসজিদ হইল এই মসজিদ যারা নির্মাণ করছেন তারা কোন অংশটুকুকে মসজিদ হিসাবে নির্মাণ করছে, এটা নির্দিষ্ট আছে না নাই? নিশ্চয়ই এই মসজিদ যারা নির্মাণ করছেন আপনারা ওই মাঠকে মসজিদ হিসাবে নির্মাণ করছেন? মাঠ মসজিদ হিসাবে নির্মাণ করা হয়েছে? হয় নাই। মসজিদ হিসাবে নির্মাণ করা হয়েছে চার দেয়ালের ভিতরে যতটুকু আছে, সুতরাং একটুটুকুই মসজিদ। ইতিকাফ এর মধ্যেই করতে হবে। মাঠের মধ্যে যায় বাতাস খাওয়ার
ওযুখানায় জায়গা গাছতলা বসে বাতাস খাওয়ার কোনো সুযোগ ইতিকাফকারীর জন্য নাই। আর ইতিকাফ করলে কি ফজিলত, মানুষ এত কষ্ট করে ইতিকাফ করবে, ফজিলত থাকতে হবে না? আল্লাহ রাসূল বলেন কোন বান্দা 10 দিন বা 9 দিন রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, তার জন্য আল্লাহ পাক বিশেষ 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হইল 10 দিন ইতিকাফের বিনিময়ে আল্লাহ পাক তাকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আরো ফজিলত আছে, কোন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ পাক তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন, যার দূরত্ব আসমান এবং জমিনের চাইতেও আরো অনেক বেশি। আমাদের জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাক, এটা আমরা চাই তো? সবাই চায়, সব মুসলমানই চায়, কাজে আমরাও চাই আমাদের জাহান্নাম আমাদের থেকে যত দূরে চলে যাক। এজন্য আমাদের ইতিকাফ করব ইনশাআল্লাহ।